সত্যি আপনার আমার ভাগ্য ভালো যে আমরা সনাতনে জন্মগ্রহণ করেছি। এটা গর্ব করে বলবেন, উঁচু করে বলবেন যে আপনার আমার জন্মটা সনাতনে হয়েছে। শোনেন বাবা, মহাপ্রভুর আজ্ঞা আজকে সত্য হয়ে গেছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচার হইবে একদিন মম হরিনাম। আজকে বাকি আছে নেই। জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, আমেরিকা, এমনকি মুসলিম কান্ট্রি সৌদি আরব, সেখানে 1000 একর, সুসংবাদ শুনে যান, 1000 একর কৃষ্ণ মন্দিরের জন্য জমি দান করেছে সৌদি বাদশা। ওই জায়গাটা পরীক্ষা নিরীক্ষা করে দান করেছে যেন মন্দির না করতে পারে, নিচে শুধু চোরা বালি আর বালি। যখন দান করা শেষ হলো, ওই জায়গায় মন্দির যখন পরীক্ষা করতে গেল যে মন্দির করা সম্ভব কিনা, পরীক্ষা করতে গিয়ে দেখে ওই চোরা বালির নিচে শুধু পাথর আর পাথর। ওখানে 10 তালা নয়, 1000 তালা পর্যন্ত মন্দির করা সম্ভব। এই যে ভিত্তি স্থাপন হয়েছে সৌদি আরবেও কৃষ্ণ মন্দিরের। শুনে যান পাকিস্তান, ও বাবা শুভবার্তা শুনে যান, পাকিস্তানেও মন্দির আছে, সেখানেও কে পূজা অর্চনা হচ্ছে। আজকে পাকিস্তানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন গত সপ্তাহে দেখলাম পাকিস্তানে প্রবেশ করেছে। জাতিসংঘ থেকে অনুমোদন দিয়েছে, পৃথিবীর সকল কান্ট্রিতে তোমরা হরিনাম প্রচারের অধিকার দেওয়া হলো। সব জায়গায় যাও, হরিনাম প্রচার করো। বর্তমান যুগের ইয়াং জেনারেশন দাদা ভাই দিদি ভাইদেরকে বলছি, শোনেন, কারো প্রলোভনে, কারো কথায় নিজের ধর্মকে ত্যাগ করবেন না। সধর্মের জন্য যদি কেউ প্রাণ দিয়ে দেয়, ভগবান বললেও সেও আমার চরণ লাভ করতে পারবে। নিতাই গৌর হরি বল। সধর্ম ত্যাগ করবেন না, এটা আমার অনুরোধ। বর্তমান যুগে যারা আছেন আমাদের সনাতন ধর্মের দাদা ভাইরা, আপনাদেরকে বলছি, কোনো মেয়ে, কোনো বোন যদি স্বধর্ম ত্যাগ করে, দেখবেন কিছুদিন পর বাবা ভোগ করা শেষ, ওকে ছুঁড়ে ফেলে দেয়। আমাদের এই সনাতন ধর্মটা হলো উদার মন মানসিকতার ধর্ম। এই ত্যাগ করা বস্তুকে ভোগ করতে শিখেছে সনাতন। কোথাও আশ্রয় না হলে আপনার আশ্রয় সনাতনে হবে। সনাতন সর্বদা সবার জন্য বুক খুলে থাকে, হাত পাতিয়ে থাকে, সবাই এসো সনাতনে। আমি আপনাদের চরণে ধরে বলছি, মা, নিজের ছেলে মেয়েদেরকে সাধু সঙ্গ করান, ভক্ত সঙ্গ করান, হরিবাসরে যান, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করান। ছেলে মেয়েদেরকে নিয়ে সাধু সঙ্গে যান, দেখবেন ওর মধ্যে যখন ভগবত জ্ঞান জন্মিবে, ওই সন্তান কোনোদিন স্বধর্ম পরিত্যাগ করবে না। নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু বললেন, আজও কি নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিতে জমানস কামিনী কাম কলিতে জমানস গতিয়ছু গজরি কিনে মন্দ আরে গতিয়ছু গজরি মন্দ আরে গতিয়ছু গজরি মন্দ আরে গতিয়ছু গজরি মন্দ ভক্তমণ্ডলী আশীর্বাদ করবেন।
ইতিপূর্বে আমার এক ভক্তিমতী মা এই আসর মাঝে 100 টাকা দান করেছে, আমার এক ভক্ত দাদা 100 টাকা দান করলো, 500 টাকা দান করেছে। না জানি ভক্তের অন্তরে কি আশা কি অভিপ্রায় নিয়ে দান করলো। বাবা আপনারা আশীর্বাদ করবেন সবাই আমার দাদা ভাইকে, আমার মাকে, যে আশা যে বাসনা নিয়ে দান করলো ভগবান যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে এবং এই জগতে যতদিন থাকবে এমন করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে অন্তিমকালে যেন হরিনাম করতে করতে প্রাণ ত্যাগ করতে পারে। নিতাই গৌর হরি বল। এই যে মা মধ্যাহ্নকালে মহাপ্রভু কামিনী সাজলো। কামিনী মানে কি? কামিনী মানে কি বাবা? কামিনী 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 মানে নারী। শোনেন মা, মহাপ্রভু নিজের যখন ব্রজভাব মনে পড়ল, বৃন্দাবনের লীলার কথা মনে পড়ে গেল, তখন নিজের অঙ্গের উত্তরীয়টা মাথায় তুলে দিল। নারী সাজলেন, নারী। এই যে মায়েরা মাথায় একটু কাপড় দেন তো বাবা। মায়েরা একটু মাথায় কাপড় দেন, দেন দেন দেন। দিয়েছেন ছোট ছোট, শুধু মায়েরা দেবেন না, যারা কুমারী দিদি ভাই এসেছেন তারাও দেন দেন। রন্নার এক সাইড মাথায় তুলে দেন, দেন দেন। দিয়েছেন? ও মা ভালো করে দেন না, এইরকম করে পিছনে রেখেছেন কেন? এইরকম করে দেন। বাহ সুন্দর, বলিহারি। শুধু মায়েরা আর দিদি ভাইয়েরা দেবেন? আমার বাবাজিরাও দেন, বাবাজিরা দেন। এই দেখেন বাবাজিরা, যাদের উত্তরী আছে দেন, যাদের উত্তরীও নাই পকেটে যদি রুমাল থাকে ওটা মাথায় তুলে দেন। আর উত্তরী আর রুমাল যদি না থাকে তাহলে শার্টের 2টা বোতাম খুলে কলারটা মাথায় তুলে দেন। আর তা যদি না পারেন, লীলাটা হলো স্মরণীয়। ভাবুন মায়েদের মতো আপনারাও দিয়েছেন। কারণ কি জানেন বাবা? মহাপ্রভু এই যে নিজে আসুরিয়ে ধর্মজীবরে শেখালেন। শুধু কি ইসলাম ধর্মে পদ্মার কথা বলেছে? না, আমাদের সনাতন ধর্মেও পদ্মার কথা বলেছে মহাপ্রভু। এই যে দেখেন ও মায়েরা, অপরাধ নেবেন না, আপনাদের চরণ ধরে বলছি বাবা 1 মিনিট, 1টা মিনিট অপেক্ষা করেন, আগে মায়েদেরকে একটু ধরে। এই যে শোনেন মা, মাথায় কাপড় দেন না কেন? হ্যাঁ লজ্জা লাগে, লজ্জা করে, গরম করে, গরম লাগে। শুনে যান, মেকআপ নষ্ট হয়। শুনে যান, কথাটা খুব মূল্যবান। কোটি টাকা দিয়ে পাবে